বাঁশি খোলদারে খোল লাগিল যে দোল স্থলে জলে বনতলে লাগিল যে দোল দাঁড়ে খোল। দেখো দেখেই মনে হচ্ছে বসন্ত এসে গেছে। চারিদিকে এত পলাশ ফুল ফুটেছে, একবারে গাছ ভর্তি। দেখে সত্যি খুব ভালো লাগছে। আর আমি এখন কোথায় যাচ্ছি দাঁড়াও বলছি। হ্যাঁ, আমি এসেছি আমার মাসিমণির বাড়ি, কেননা মাসিমণির ছেলের বিয়ে। আসার কথা ছিল আগের দিন, কিন্তু ঢুকলাম আমি বিয়ের দিনে। তার জন্য কত রাগ, কত বকুনি খেলাম আমি। যাই হোক, সেটা কোনো ব্যাপার না, সেগুলো হচ্ছে ভালোবাসার বকুনি। আমার কিছু ভালোই লাগছিল শুনতে যে আমি কেন এত লেট করে এসেছি, কেন আগের দিন আসিনি। আর আমার যাওয়ার কথা ছিল আগের দিন, কিন্তু কোনো কারণবশত আগের দিন যাইনি। বিয়ের দিন সকালে গেছি, 8টা, 8:30, 9টার মধ্যে আমি পৌঁছে গেছি। তার মধ্যে গায়ে হলুদ দেখো আর শুরু হয়ে গেছে। আমি কিন্তু বাড়ি থেকে রেডি হয়েই গেছি। আর আমার কথা আছে, আমি গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যাব। আর মাসিমণিদের কী বলো তো, ওদের ছেলের বিয়েতে ওদের মা মনসাকে অন্য জায়গা থেকে নিয়ে এসে ঘরে 7 দিন রাখতে হয়। আর ওই 7 দিনই না মনসামঙ্গল গান হয়। আর আজকে তাই হচ্ছে, বাইরে মনসামঙ্গল গান হচ্ছে আর ভেতরে ডাইনিংয়ে গায়ে হলুদের রিচুয়ালসগুলো হচ্ছে। আর এখান থেকে তাড়াতাড়ি না করলে মেয়ের বাড়ি হলুদ নিয়ে যেতেও দেরি হবে। তাই এখানে ব্রাহ্মণ ঠাকুরমশাই তাড়াতাড়ি করছে আমাদের। আর ছেলের বিয়েতে 9 জন করে লাগে গায়ে হলুদ দিতে। আর দেখো আমি একবার রেডি হয়ে গেছি। আর আমাদের এসছে, মা এসছে, ভাইপো সবাই এসছে, ভালোও লাগছে। এর সাথে গল্প, ওর সাথে গল্প। আর হয়ে গেছে আমাদের 8 ঘন্টার মধ্যে গায়ে হলুদ। কিন্তু আমাদের এই যে ফটোশ্যুট আর ভিডিও, এর জন্য তো মনে করো অনেকটা সময় লাগে। এই রকম ওই রকম কত রকম করে ফটো তোলা করাচ্ছে, আর আমাদেরকেও করতে হচ্ছে। এই জন্যই সব জায়গায় দেখবে এই জন্যই লেট হয়ে যায়। বিয়ে হতে যদি 1 ঘন্টা বিয়ে হতে সময় লাগে, সেই বিয়েটা হয় দেখবে 2 থেকে 3 ঘন্টা। একটা মালা বদলকে 10 বার মালা বদল করাবে। একবার হস্তবন্দিনী হয়, সে 10 বার হস্তবন্দিনী করতে হয়, শুধু ওই ফটোশ্যুটের জন্য। যাই হোক, ওগুলো তো ভালো লাগে, ওইগুলো পরে আবার দেখতে পাসবে, ভালোও লাগে, স্মৃতি হিসেবে রয়ে যায়, এটাও ভালো লাগে। আর এইদিকে যে গায়ে হলুদের ট্রেগুলো সাজানো হয়েছিল, সেইগুলো দেখো খাটে রাখা হচ্ছে। এখানে একবার ভিডিও করা হবে, তারপরে আবার এগুলো আবার নিয়ে যাওয়া হবে। তাই একবার সাজিয়ে রাখা হচ্ছে। আর সবাই মিলে আনন্দ করা হচ্ছে, ভালোও লাগছে। আর বিয়েবাড়িতে সময়টা যে কোথা দিয়ে কেটে যায় বোঝাও যায় না। আর ফাল্গুন মাসে কি বিয়ে হলে কি হয় জানো তো, গরম বা ঠান্ডা এই দুটোই লাগে না, ওয়েদারটা বেশ সুন্দর থাকে। ওইটা ঠিক করা এদিকে পড়ে যায় না, টান পড়ে যাস না। বস্তা ভরে দিতে সাথে গাড়ি দেবো আমি। টোটোবেলা বলছি কি না, আগুন কালারের হয়। হ্যাঁ, খুব সুন্দর, অনেক বেশ খুব সুন্দর কালারটা। আরে এইটা প্রাইমারি স্কুলের কাছে আরো সুন্দর আছে। এটা হচ্ছে পুলিশ কোন ক্লাস? দাদা এখন আছে। এর প্যাকেট গুলি হবে শোনা 23 তারিখ 23 তারিখ থেকে ক্যারি নিয়ে নেব। 23 তারিখ সিমুলার পলাশটা ভালো মুখস্থ করবে। আরে পলাশ বাপরে কি পলাশ, এখানে যেন বললি তুই সত্যিকারে প্রচুর। তারপরে দেখো আমরা মেয়ের বাড়িতে পৌঁছে গেছি। আর আমি এসে শুনলাম এদের নাকি আগের দিন রিচুয়ালসগুলো হয়ে গেছে। এক পক্ষে ভালোই করেছে, বিয়ের দিনে এসব রিচুয়ালস তাহলে কী হয় বলো তো, খুব ঝামেলা হয়। গায়ে হলুদ, তারপর আমাদের যেহেতু কলাই ঢেকি মঙ্গল আছে, কলাই মঙ্গল আছে, জানি না কাদের কীরকম আছে, আমাদের এই রিচুয়ালসগুলো আছে। তাই এইসব করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। তাই আজকে গায়ে হলুদের তত্ত্বটা ছেলের বাড়ি থেকে নিয়ে আসা হলো, জাস্ট একটু ঠেকিয়ে দিল। আর আমরা খাওয়া দাওয়া করে, এখানটা একটা জায়গা রয়েছে, এত হাওয়া দিচ্ছে না, খুব হাওয়া দিচ্ছে, তাই আমরা এখানটা একটু দাঁড়িয়েছি খাওয়া দাওয়া করে।
আর সোনাই দেখো আইসক্রিম দিয়েছিল, সেই আইসক্রিমটা ও বসে বসে গাড়ির উপর বসে বসে মোটরসাইকেলে বসে বসে খাচ্ছে। আর ওদের বাড়ির লোকে ডাকছে যে ভেতরে এসে একটু রেস্ট নেবে, আর আমরা বলছি আমরা এখানটা একটু থাকি, এখানটা হাওয়া দিচ্ছে, তারপর যাওয়ার সময় দেখা করে যাব। তাই এখানটা একটু দাঁড়িয়ে আছে, আর এখানটা সত্যি খুব হাওয়া দিচ্ছে, গ্রীষ্মকালের মতন যে হাওয়াটা দেয় সেই হাওয়াটা দিচ্ছে, গায়ে বেশ সুন্দর লাগছে, ঠান্ডা। আর তারপর দেখো ওখানে ওদের সাথে একটুখানি দেখা করে তারপর আমরা আবার গাড়িতে চেপে পড়লাম। আর তোমাদেরকে একটা জায়গা আমি দেখাবো, যাওয়ার সময় বলেছিলাম ওইটা আমি দেখবো, কিন্তু যাওয়ার সময় যেহেতু একটু তাড়া ছিল, যেহেতু গাড়িদের তত্ত্বটা আমাদেরকে সময়ে নিয়ে যেতে হবে, ওই জন্য ওখানটায় নামি নাই। আর আমরা ড্রাইভারকে বলেছিলাম আসার সময় কিন্তু নামবো। আর কোন জায়গাটা তোমাদেরকে বলছি। আর এখানে দেখো আমি আরাম করে কিন্তু ঘুমাচ্ছি, 0.5 ঘন্টা মতো ঘুমিয়েছিলাম ভাত খাওয়ার পর। মানে ভাত খেয়ে যেই গাড়িতে চেপেছি, গাড়িতে চেপেই না আমি মানে এত ঘুম আসছে, আর মানে যে কাঁচগুলো খোলাচ্ছে, হাওয়াটাও দিচ্ছে, ভালো লাগছিল, বেশ ঘুমিয়ে গেছে। আর সেই সময় এই সুরটা কিন্তু শোনাই নিয়েছে, আমি নিইনি কিন্তু। যাই হোক দেখো আমি আরাম করে ঘুমাচ্ছি, ঘুমিয়ে নিই। তোমাদেরকে বললাম না তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাব, হ্যাঁ সেই জায়গাটায় আমি চলে এসেছি। আমাদের এখানে একটা মন্দির আছে, এই মন্দিরটা হচ্ছে দেউল পার্ক। আর এই মন্দিরটা খুবই জাগ্রত, আর এই মন্দিরটা ভোলে বাবা আছে এই মন্দিরে। আর এই মন্দিরটাতে না এই মানে জানুয়ারি মাসেই বলতে পারো, ডিসেম্বর জানুয়ারি মাসে এখানে পিকনিক হয়, মানে তখন এখানটা খোলা থাকে, সমস্ত কিছু খোলা থাকে, পার্ক, তারপরে যে ইয়েগুলো আছে লজগুলো আছে এগুলো সমস্ত কিছু খোলা থাকে। আর আমরা যখন এলাম তখন না পার্কের যে গেটটা সেটা কিন্তু বন্ধ ছিল, তাই পার্কটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু মন্দিরটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার মনে হচ্ছে মন্দিরটা কোনো কাজ হবে, ওই জন্য দেখো চারিদিকে বাঁশ পোতা রয়েছে, মানে সে খাঁচার মতো করা রয়েছে, কাজ হবে। এখানে একটু প্রণাম করলাম। আর দেখো মন্দিরটা অনেকটা উঁচু, কিন্তু তোমাদেরকে মানে একবারে দেখাতে পারলাম না। আর এখানে আমি কটা ফটো তুলে নিলাম, আর আমি চারিদিকটা একবার দেখেছি। আমি এসেছি এখানে অনেকবার এসেছি, কিন্তু এখন মনে হচ্ছে নতুন কিছু হচ্ছে, মানে চারিদিকটা ফাঁকা, জঙ্গলগুলো মানে গাছগুলো অনেক কেটে দিয়েছে, তাই চারিদিকটা একবার তোমাদের সাথে শেয়ার করলাম। আর সামনে একটা কালী মন্দির রয়েছে, কালী মন্দিরটা মানে ভেতরে যাইনি, মানে অনেকটা দূর থেকেই দেখলাম, প্রণাম করলাম। আর এই জায়গাটা আমি তোমাদেরকে বলছিলাম দেখাবো, জায়গাটা যদি কোনোদিন আমি ডিসেম্বরে বা জানুয়ারিতে যদি কোনোদিন পিকনিক করতে আসি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ভিডিওটা আজকে এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর এর পরের পার্টগুলো অবশ্যই দেখবে। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা